গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ নববর্ষ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি বেশ ভালোই আছি। এখন কদিন ধরে মোটামুটি বলছি, জানলা থেকে রোদটা আসছে না, ভালো ফোকাস নিচ্ছে না। তো যাই হোক গিয়ে শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবার জন্য রইল। তোমরা সবাই খুব ভালো থাকবে, আরও ভালো থাকবে, আর আমাকে অনেক বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব তো করবেই। আর বলছি যে তো ভিডিওটা এখন এখান থেকে শুরু করলাম, এখন বাজে প্রায় 10:30। তো আজকে শুভ নববর্ষ বলে কথা, একটা নিত্য নতুন নতুন একটা রেসিপি না হলে হয়। তো চলো সেটাই দেখা যাক কিচেনে গিয়ে। আজকে আমি বানাবো ব্রেকফাস্টে এগ চিকেন স্যান্ডউইচ। আজকে বাড়িতে আমি, আমার হাজব্যান্ড আর ছেলে আছে। বাবা মা সকালেই চলে গেছে বাগমারিতে, রাত্রিরে ফিরবে। তো আর চিকেন তো রান্না করবোই, আর বিকেলে একটু বেরোনোরও আছে, সেই ব্লগটা হয়তো আলাদা আসবে, জানি না কতটা শেয়ার করতে পারবো। তো এখন চলো কিচেনে যাওয়া যাক। ইনগ্রিডিয়েন্টসগুলো প্রত্যেকটা রেডি করে এসেছি, তোমাদের সঙ্গে শুধু শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। কিচেনে চলে এসেছি। তো ফার্স্টেই দেখিয়ে নিই, এখানে আমি প্রায় 100 গ্রাম মতন চিকেন ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এখানে স্লাইস করা দুটো পেঁয়াজ আছে, এখানে রসুন, এখানে আদা। তবে ভেবো না এতগুলো নেব, যতটা লাগবে ততটাই নেব। এখানে স্লাইস পাউরুটি নিয়েছি, এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, চিকেন মশলা, আর নিয়েছি ভিনিগার। তো মোটামুটি সব ধোয়া আছে, তবুও আমি একবার ক্লিন ওয়াটার দিয়ে একটু ধুয়ে নেবো। সব কিছুতেই জল দিয়ে দেবো। আর ভেবো না এতটা আদা রসুন আছে বলে আমি সবটাই দেবো, কখনোই না, আমি আন্দাজ করেই দেবো। আর একটা এখানে গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারটা দিয়ে আমি এগুলো গ্রেট করে নেবো আদা রসুনটা। তো আমি এগুলোকে যেহেতু ম্যারিনেট করবো, একটা কড়াইতে এগুলোকে কষিয়ে নেবো। তো আমি যেটার মধ্যে নিয়ে কষাবো সেটার মধ্যেই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। চিকেনটা তো ধোয়াই আছে, তো আমি দিয়ে দিলাম। আদা রসুনটা আমি ফোনটা রেখে করতে হবে, আমি এক হাতে ফোন ধরে করি, তো আমার পক্ষে পসিবল না। তো এখানটাতে দিয়ে দেবো আমি আন্দাজ মতন ভিনিগার। ভিনিগারটা দিলে নরম হয়, টক দই আনতে গেছে, থাকলে আমি দিতাম। আর আমি 4টে ডিম ফাটিয়ে নেবো, সেটা দেখাবো, সেটা এখনও দেখানো হয়নি। এখানে আমি দিয়ে দেবো চিকেন মশলা, সব কিছু আমি আন্দাজ মতন দেবো। নুনটাও দেবো, নুনটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো দিয়ে দিলাম গরম মশলা। তো চলো আমি আবার আসছি রেডি করে। এক হাতে ক্যামেরা ধরে করছি, তো তোমরা যারা এক হাতে ক্যামেরা ধরে করো তারা বুঝতেই পারছো কতটা অসুবিধা হয়। আর এখানে আমার 1 কেজি চিকেন রাখা আছে, এটা আমি লাঞ্চের জন্য করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আসছি। তো ফ্রেন্ডস, এই যে ওখানে আমি সর্ষের তেলটাও ইউজ করতে ভুলে গেছিলাম, তো এখানে আমি সর্ষের তেলটাও নিয়ে নিয়েছি। আর এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, রিফাইন তেল নিয়ে নিয়েছি। আর মশলাগুলো সমস্ত এখান থেকে নিয়ে আমি অ্যাড করে দেবো। তো মাংসটা অলরেডি আমার কষেই এসছে। আন্দাজ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সব কিছু আমি অ্যাড করে মাংসটাকে প্রায় কষিয়ে নিয়েছি। আর আমি ফোনটাকে রেখে নিলাম, নাহলে পুরো শেয়ার করতে পারছিলাম না। আর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে রিফাইন তেল দিয়ে একটা ডিম দিয়ে আর একটা ব্রেডও আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে উল্টে নেব। এটাকে উল্টানোর সময় আমাকে ফোনটাকে রেখেই নিতে হবে, কারণ আমি একা হাতে পারবো না। তো এই যে আমি ব্রেডটাকে উল্টে নিলাম। এবার তৈরি করে রাখা চিকেনটাকে ওপর থেকে দিয়ে দেব। যতটা পরিমাণ লাগবে আমি চামচে করে দিয়ে দেব। দিয়ে এর ওপর থেকে আমি আরও একটা ব্রেড অ্যাড করে দেবো। তো এই যে আমার রেডি এগ চিকেন স্যান্ডউইচ। তোমরা বলবে কেমন হয়েছে। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তৈরি করলাম। শুভ নববর্ষে একটা নতুন রেসিপি না হলে হয় বলো। তো সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। টাটা।